পশ্চিমবঙ্গে কি নির্ধারিত সময়ই হবে বিধানসভা নির্বাচন, নাকি তা করা সম্ভব হবে না? সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে? রাষ্ট্রপতি শাসনের মধ্যেই হতে পারে বিধানসভা নির্বাচন? এরকমই নানা প্রশ্ন উঠছে। তার কারণ এসআইআর এ এখনো বহু তথ্য যাচাইয়ের কাজ বাকি। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী 60,06,675 জনের নাম বিবেচনাধীন রয়েছে, যার মধ্যে শুক্রবার পর্যন্ত 7.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি। অর্থাৎ এখনো বাকি প্রায় 52 লক্ষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজ করছেন 501 জুডিশিয়াল অফিসার। সেই কাজে যোগ দেবেন ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আসা আরো 200 জন জুডিশিয়াল অফিসার। এদিকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে 7ই মে। এখানেই প্রশ্ন উঠছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কি এই বিপুল সংখ্যক নথিপত্র যাচাই করা যাবে? আর যদি তা না করা যায় তাহলে কি হবে? সমস্ত নথি যাচাই না করেই কি ভোট গ্রহণ সম্ভব? বিধানসভা ভোট পিছিয়ে দিতে হলে কি রাজ্যে 356 ধারা প্রয়োগ করতে হতে পারে? 28শে ফেব্রুয়ারি রোল আছে, তার সঙ্গে সংযোজন করে যেটা 6 লক্ষ নিষ্পত্তি হয়েছে, আরও নিষ্পত্তি হবে। যাবে একবার হয়েছিল সে 1990 সালের মতো, সেখানে হচ্ছে যে ওই খালিস্তান, ল অ্যান্ড অর্ডার তীব্র ব্যাপার। আর একমাত্র ডিক্লেয়ার্ড এমার্জেন্সি ছাড়া কিন্তু কিছুতেই ভোট পেছানো যায় না। সুপ্রিম কোর্ট এখানে বিচার করছেন এবং যাতে দ্রুততার সাথে জিনিসটা হয় সেটা দেখছেন। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন এখন অবধি জানাননি যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তাদের কবে নাগাদ তাদের মানে সাপ্লিমেন্টারি লিস্টে বেরোতে পারে, সেখানে আমরা কখনোই বলতে পারি না যে সেটা আগামী 1 মাসের মধ্যে বেরিয়ে যাবে বা আগামী 15 দিনের মধ্যে বেরিয়ে যাবে, এটা আমরা বলতে পারি না। ফলে এটা একটা খুব আনসার্টেন সিচুয়েশনের মধ্যে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে, মার্চের শেষেও বাকি কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব। হিসেব বলছে প্রতিদিন গড়ে 1,40,000 ভোটারের নথিপত্র যাচাই করা হলেও 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। প্রথা অনুযায়ী নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার কয়েকদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়। তা যদি হয় তাহলে ভোটের আগে 60 লক্ষের নিষ্পত্তি কোনো মতেই সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার হাইকোর্টের সাথে বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন 7 থেকে 10 দিনের মাথায় সাপ্লিমেন্টারি লিস্ট বের করার কথা। সেক্ষেত্রেও বাদ পড়ে থাকবে বহু ভোটারের ভাগ্য। এটা তো দেখুন, এটা তো এসআইআর গাইডলাইন মধ্যে ছিল না, সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছিল, অ্যাডজুডিকেশন চলছে এখন। ল্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, in the interest of fair play, in the interest of opportunity for everybody, dispose করেছে ম্যাটার, নিষ্পত্তি করেছে ম্যাটার। আজকে তো অলরেডি 6 লাখ 6.5 লাখ তো অলরেডি মতলব হয়ে গেছে ওটা। এই জটিল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, বিধানসভা ভোট নির্দিষ্ট সময় হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিছুদিনের জন্য? আর এই পরিস্থিতিতেই রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল প্রাক্তন আইপিএস অফিসার RN রবি, আর তার আগমন জল্পনা আরো উস্কে দিয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চান না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? কি রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেই নিয়ে আলোচনা করতে চাই। স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ ভোট, এবং সেই ভোটার তালিকায় যেন কোনো মৃত ব্যক্তি, অনুপ্রবেশকারী, ডাবল ট্রিপল এন্ট্রি, শিফটেড ভোটার না থাকে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন জল্পনাময়। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.